আচ্ছা, যে ব্যক্তি জেহাদ না করে অথবা জেহাদের কামনা পোষণ না করে মৃত্যু করবে, মুনাফিকের অংশ বিশেষের করে মৃত্যুবরণ করবে। জি, কথা ঠিক, কিন্তু কথা হলো জেহাদ তো করতে হবে, কিন্তু জেহাদ প্রথম শুরু করতে হবে 1 নম্বর শত্রুর বিরুদ্ধে, তারপরে 2 নম্বর শত্রুর বিরুদ্ধে, তারপরে 3 নম্বর। জেহাদ তো বন্ধুও হয় না, জেহাদ হবে কিসে? শত্রুর সাথে। তা আপনি জেহাদ তো মুমিন কি আপনার বন্ধু না শত্রু? এক মুসলিম আর এক মুসলিমের বন্ধু না শত্রু? বন্ধু। তাহলে মুসলিমে কোনোদিন জিহাদ হয় না, মুসলিমে সন্ত্রাস হয়, জঙ্গিবাদ হয়। মুসলিমে কোনোদিন জেহাদ ফি সাবিলিল্লাহ হয় না। জেহাদ ফি সাবিলিল্লাহ হয় মুসলিম আর অমুসলিমে, মুসলিম আর কাফের মুশরিক। তাও প্রথম কাফের মুশরিক না, কাফের মুশরিকের চেয়ে আপনার বড় শত্রু রয়ে গেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, একজন ইমানদারের শত্রু 4 স্তরের শত্রু আছে। এই 4 স্তরের বিরুদ্ধে আপনার জিহাদ করা লাগবে। তো প্রথম স্তরের শত্রু কারা? প্রথম স্তরের শত্রু হইল নফসে আম্মারা। এটা চুপচাপ গোপন দুশ্মন, গোপন শত্রু, চুপচাপ বসে রয়েছে, আপনাকে জাহান্নামে নিয়ে যে ছাড়বে। এটা এই জন্য প্রথম আপনাকে জান প্রাণ দিয়ে কোমর বেঁধে জিহাদে নামতে হবে নফসে আম্মারার বিরুদ্ধে। ফজরের জামাতে হাজির হইতে পারে না, সে কিসের মুজাহিদ? প্রথম জিহাদ ফজরের জামাতে তাকবীরে উলার সাথে আপনি সালাত আদায় করতে হবে। আল্লাহর ইবাদত আদায়ে, আল্লাহর ইবাদতে কোনো গাফলতি না থাকা, সকল ইবাদত যথাযথ আদায় করা, অর্থাৎ নফসে আম্মারা যা করে আমাকে খারাপ দিকে ধাবিত করা, তার বিরুদ্ধে জিহাদে নামতে হবে। নফসে আম্মারা মোটামুটি দমন হয়েছে, কন্ট্রোল হয়ে আসছে। এবার 2 নম্বর দুশ্মন কে? শয়তান। এটা হলো গোপনটা, আর শয়তান হলো প্রকাশ্যটা, আদব্য মুবিন, ওটা প্রকাশ্য দুশ্মন। তাহলে 2 নম্বর জিহাদ শুরু করতে হবে কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। 3 নম্বর জেহাদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। কাফের আর মুনাফিকের বিরুদ্ধে কেমনে করবেন? কাফের আর মুনাফিকের বিরুদ্ধে 2 ধরনের জেহাদ হয়। একটার নাম জেহাদুত তলব, আর একটার নাম জেহাদুদ দেফা। জেহাদুদ দেফা হলো হঠাৎ করে আপনার উপরে মুশরিকেরা কাফেররা আক্রমণ করে মুসলমান এলাকা, মুসলমান দেশ সব ধ্বংস করে ফেলছে, মুসলমানেরা আক্রান্ত। তো মুসলমানেরা কি করবে? তখন তারা তাদের বিরুদ্ধে কি করবে? প্রতিরোধ জিহাদ গড়ে তুলবে, তাদের জান মাল ইজ্জত রক্ষা করার জন্য। এটা জেহাদুদ দেফা। জেহাদুত তলব কোনটা? জেহাদুত তলব হলো একটা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি বলতেছেন যে আমাদের এটা তো এখন আলহামদুলিল্লাহ আমরা ইসলামের রাষ্ট্র হয়ে গেছে, আমরা এখন বাহিরে দাওয়াত পৌঁছানো দরকার, সারা পৃথিবীতে দাওয়াত দেওয়া দরকার। তো বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল পাঠাইছে আমেরিকা দাওয়াত দেওয়ার জন্য, বাংলাদেশ সরকার পাঠাইছে। পাঠানোর পরে তারা ওখানে দাওয়াত দিতে গেছে, আমাদের এখান থেকে মেহমান ধরুন 50 জনের কাফেলা গেছে, তারা আমাদের ওই 50 জনের উপর আক্রমণ করে বসে দিয়েছে। তখন আমাদের রাষ্ট্রপ্রধান কি করবে? বলবে যে আমরা দাওয়াতের জন্য পাঠাইছি, শান্তিপূর্ণ আমাদের কাফেলার উপরে তারা আক্রমণ করছে। তখন ওই কাফের মুশরিকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জেহাদ ঘোষণা করবে। জেহাদ কিন্তু কোনো ব্যক্তি ঘোষণা করতে পারে না, কোনো ব্যক্তি ঘোষণা করবে না, রাষ্ট্রপ্রধান ঘোষণা করবে, সরকার প্রধান ঘোষণা করবে। আচ্ছা, তো উনি জেহাদ ঘোষণা করলে করার পরে কাদেরকে পাঠাবে? প্রথমে জনগণকে পাঠাবে না, সেনাবাহিনী পাঠাবে জেহাদ করার জন্য। সেনাবাহিনী যা জেহাদ করবে, সেনাবাহিনী পারতেছে না কাফেরদের সাথে জেহাদ করতে করতে। তখন সরকার রাষ্ট্রপ্রধান বলবে যে আমাদের সেনাবাহিনী সেখানে জেহাদ পারতেছে না, হেরে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে, সাধারণ জনগণ আসো, তোমাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদের সেনাবাহিনীর সাথে পাঠাই। তখন আবার আপনি জেহাদে যোগ দিবেন। এটার নাম জেহাদুত তলব, এটার নাম জেহাদুত তলব, আর একটা হলো জেহাদুদ দেফা। তো এরপরে হলো আপনি আরেকটা আছে জেহাদু আহলুল বেদাহ, আহলুল বেদার বিরুদ্ধেও জেহাদ আছে, ওটা 4র্থ স্তরের জেহাদ। তো এখন আপনি জেহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে তো আমরা আছি, আপনারা জেহাদের মধ্যে নাই? নফসে আম্মারের বিরুদ্ধে জেহাদ তো 24 ঘন্টা করা লাগবে, শয়তানের বিরুদ্ধে জেহাদ তো 24 ঘন্টা করা লাগবে। আর ওই দুইটা তো করার সুযোগ তৈরি হতে হবে, ওই দুইটা তো আমাদের সুযোগে নাই। কোনখানে করবেন, কার বিরুদ্ধে করবেন, কেমনে করবেন? এখন আমাদের রাষ্ট্রপ্রধানকে বলছে যে তোমরা আসো, তোমাদেরকে অমুক জায়গায় জেহাদে পাঠায় বলছে। তা আমির বাদে, জেহাদের নেতৃত্ব বাদে, জেহাদের জন্য আপনি কার নেতৃত্বে জেহাদ করবেন? কোনো একজন জঙ্গল থেকে বাহির হয়ে রাস্তাঘাটে বাইরে যদি কোথাও আসো আসো আমি জেহাদের ডাক দিতেছি, আমার নেতৃত্বে জেহাদ, তো তার নেতৃত্বে জেহাদ করলে আপনি জাহান্নামে যাবেন।
জেহাদ করতে হলে আগে শর্ত জেহাদের আমির আমির নির্বাচিত করতে হবে। আমির কাকে বলে? আমির কি জিনিস? শরীয়তের ভাষা আমির ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি চোর চুরি করলে হাত কাটি দিতে পারে, এই ক্ষমতা যার আছে সে আমির। আপনি একজনের এমনি আমির বানাইছেন, আমির সাহেব বানাইছেন, তার অর্থ সে আমির না। এটাকে শরীয়তের ভাষা আমির বলে না। আমির ওই ব্যক্তি যে ব্যক্তি শরীয়তের বিধান বাস্তবায়ন করার ক্ষমতা আছে তার, তাকে শরীয়তের ভাষা আমির বলে। ও সবাই আমির না। তা আমিরের নেতৃত্ব ছাড়া আপনি কিন্তু জেহাদ করতে পারবেন না। এমনি করলে আপনি মরে যাবেন, কিন্তু আপনি শহীদ হবেন না বা আপনি জেহাদ হবেন না। এই জন্য জেহাদ ফি সাবিলিল্লাহ আকাঙ্ক্ষা সবার অন্তরে থাকবে। জেহাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু শরীয়ত যেভাবে বলছে আপনি সেভাবে করতে হবে। নিজের মন গড়া জেহাদ করা যাবে না।